অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ব্রেস্ট ইমপ্লান্ট সংক্রান্ত কটা যদি আমি ভিডিও বানাই তাহলে তাদের খুব সুবিধা হবে বুঝতে। তো এই জন্যেই আমি এই ভিডিওটা আজকে করতে চাই, যাতে আমি একটু ব্রেস্ট ইমপ্লান্টের ব্যাপারে খুব লিউসিড ল্যাঙ্গুয়েজে আপনাদেরকে বোঝাবো, যাতে আপনারা বুঝতে পারেন। তো মূলত যেই ইমপ্লান্ট আমরা ব্রেস্টে ইউজ করে থাকি সেগুলোকে সিলিকন ব্রেস্ট ইমপ্লান্ট বলে। সিলিকন ব্রেস্ট ইমপ্লান্ট কেন? এর ভেতরে যেই মেটেরিয়ালটা দেওয়া থাকে সেটাকে সিলিকন বলা হয়। সাধারণত দু রকম টাইপের আমরা ইমপ্লান্ট ব্যবহার করি। এইটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় স্মুথ ইমপ্লান্ট। আরেকটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় টেক্সচার্ড ইমপ্লান্ট। মানে এর উপরে যে কোটিংটা, যে লেয়ারটা, সেটা অনেকটা টেক্সচার্ড। এখানে দেখুন এই লেয়ারটা অনেকটা স্মুথ। তো এই দুটো টাইপে মেনলি আমরা সিলিকন ইমপ্লান্ট ইউজ করি। এছাড়া আরও অনেক রকমের ইমপ্লান্ট হয় সিলিকন ইমপ্লান্টের মধ্যে, যেগুলোকে আমরা ভলিউম হিসাবে ডিভাইড করি। মানে কিছু ইমপ্লান্ট 200, কিছু ইমপ্লান্ট 300, এই সাইজে এগুলোকে আমরা আবার ডিভাইড করি। এছাড়া আরেকটা পদ্ধতি যাতে আমরা ডিভাইড করি ইমপ্লান্টগুলোকে, সেগুলোকে বলা হয় ডিপেন্ডিং অন দ্য প্রজেকশন। মানে লো প্রজেকশন, মিডিয়াম প্রজেকশন, হাই প্রজেকশন, এক্সট্রা হাই প্রজেকশন। তো এইগুলো হলো ইমপ্লান্টের টাইপ। এবার কোন পেশেন্টকে আমরা কোন সাইজের ইমপ্লান্ট ব্যবহার করব, এইটার জন্য আমরা একটা সফটওয়্যার ব্যবহার করি। সেই সফটওয়্যারে আমরা বুঝতে পারি যে পেশেন্টের কতটা এক্সপেকটেশন, উনি কতটা এনলার্জমেন্ট চান, আর ওনার চেস্ট হিসাবে কতটা এনলার্জ করলে এটা ন্যাচারাল লাগবে। এই হিসাবে আমরা ইমপ্লান্টের সাইজটাকে ডিটারমাইন করি। এর ব্যাপারে আরও কিছু যদি জানতে চান, উইদাউট হেজিটেশন ডু কন্ট্যাক্ট আস। থ্যাংক ইউ।